বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার শরীর একদম ভালো নেই, একদম না। রিম্পার ভিডিওটা দেখেছি আমি। তো ও আমাকে অনেকগুলো কথা বলেছে। তোমাকে আমি এই কথাটাই বলবো, ঠিক আছে? তো একদম শরীর ভালো নেই, প্রচণ্ড শরীর খারাপ। মানে জাস্ট বুকে লাগছে, বুকে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে। তো প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। মানে উঠতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কিছু কথা তোমাদেরকে বলি। অনেকেই বলছে যে ভগবানের মার কিন্তু আওয়াজ হয় না। অবশ্যই আমি মানছি ভগবানের মার আওয়াজ হয় না, কিন্তু হয়তো এদের ভেতরে দুইজন কিন্তু সাজাটা পেত না যদি একে না নিয়ে আসতো, ঠিক আছে? যদি এই মালটাকে না নিয়ে আসতো না, তাহলে হয়তো এটা হতো না। এই মালটা হচ্ছে এতটাই বিষাক্ত, এতটাই তার মানে ছোবলে ধার বেশি, তার জন্য কিন্তু তাদের হয়েছে। কিংবা তুমি জানো যে সেই রাত্রে তুমি যে বিশ্লেষণটা করতে গেলে, সেই রাত্রে একটা অন্য কেস হতো। অন্য বলতে তোমার ওটাতে আরও জলঘোলা বেশি হতো, বুঝেছো? ওটাতে আরও জলঘোলা বেশি হতো, কেননা ওটা ইন্টারন্যাশনাল কেস না, যাই হোক দিদিভাই বলছিল। হুম। তো ওই কেসটা আবার অন্যরকম হচ্ছিল, অন্যরকম। আমি তখন আমার মনের মধ্যে কেমন করলো যে দিদিভাই একবার শর্ট আউট করে নেওয়া যায় না? ওর তো ঘরের মধ্যে বাচ্চাটা আছে, এ আছে, ও আছে, খুবই, হ্যাঁ, মনের ভিতরে এটা বলছিল যে তাই তো, ও আবার রেখে আসবে, এরকম মনে হচ্ছিল। আমাদের তো মুর্শিদাবাদ কাছে, কিন্তু ওটাতে তোমাকে যে কত ঘোরাঘুরি করতে হতো তুমি নিজেও জানো না, নিজেও জানো না, বুঝতে পারলে? তুমি নিজেও জানো না ওটাতে তোমাকে কত ঘোরাঘুরি করতে হবে, করতে হতো, করতে হতো। আমি সবসময় চাইবো থাক, যে কারোর ক্ষতি না হোক, কারোর মানে এমন ক্ষতি না হোক যাতে সে চলতে ফিরতে না পারুক। একটা মহিলা হয়ে, এটা একটা মহিলা মানে মা হয়ে, অ্যাকচুয়ালি অ্যাজ এ মা হিসাবে আমার সন্তানকে যেভাবে মানে কীভাবে যে ও বিষ দাগ দিয়ে কামড়িয়েছে না, বলার কথা না, বলার কথা না। আমার সত্যি খুব খারাপ লেগেছে, খুব খুব খুব। আমি ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না। আমি হিন্দু একটা কমেন্ট লিখেছে, আমি ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না। আমার মনের ভেতরে যেন হাহাকার লাগছিল, কেননা ওটা একটা আমার কাছে সম্বল। হুম। আমার সন্তানটা আমার কাছে একটা সম্বল, ঠিক আছে? তাছাড়া কেউ নেই, কেন বাবা মা তো নেই। তাই ওটা একটা সফট কর্নার, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইগুলো, এই যে কমেন্ট বক্সে অনেকেই অনেক কথা বলে যাচ্ছে, এইগুলো কিন্তু মারাত্মক একটা জিনিস যে ভগবানের মারে আওয়াজ হয় না, ভগবানের মারে আওয়াজ হয় না। দেখো একটা কথা বলি, জানি তো ভগবানের মারে আওয়াজ হয় না, কিন্তু আজকে দেখো না, আজকে দেখো অনেকেই বলছে তাকে নাকি আমি অনেক রকম কথা বলেছি। না, আমি তাকে অনেক রকম কথা বলিনি। সে যে অনেক উদ্ধত দেখিয়ে রীতিমতো দিদিভাইকে অ্যাটাক করছিল, তাকে আমি তার ইয়েটা বুঝিয়ে দিচ্ছিলাম যে তুমি তো একজন শিক্ষিত, তুমি যে একজন ভালো মানুষ, তা গুছিয়ে কথা বলতে জানো, তাহলে কেন এটা, কেন ম্যাডাম, পেন নাম, এই যে এরকম করে মুখ আকৃতি বিকৃতি করে রীতিমতো অ্যাটাক করেছে, রীতিমতো অ্যাটাক করেছে। তাহলে বললে তো বললেই, আবার তুমি লাস্টে গিয়ে একটা খোঁচাও মারলে। সব কিছুর অপশন দরকার হয়, আমি বারবার করে বলছি, সব কিছুর অপশন দরকার হয়। অবশ্যই যদি কেউ ভুল না করে থাকে, এই যে অভদ্রটাকে এই কমিউনিটিতে দেওয়া, এই অভদ্রটাকে আরও বাড়তি করে দেওয়া, সাবধান করা উচিত ছিল। আমার যদি কোনো চেনা পরিচিত থাকে, আমি এমনি সোমাকে মাঝে মধ্যে সাবধান করি, করি করি না তা না, আমি বলি যে এটা সোমা বলিস না। সোমা যদি আমার ভিডিওটা দেখে, অবশ্যই ও লিখে যাবে যে ধরিত্রী সবসময় আমাকে বারণ করে, এটা বারণ করে, এটা বলিস না সোমা, ওটা বলিস না, এটা বলতে নেই, ওটা করিস না সোমা, এটা করিস না, এটা করতে নেই। আমি কিন্তু বলি, সেই জায়গা থেকে আমি ওর ভালো চাই বলেই এই কথাটা বলি যে তুই এই কথাটা বলিস না, ভালো লাগছে না, বিশেষ কর এইটা বলিস না, এইটা করিস না, এরকমভাবে তুই বলতে পারিস না, এরকম বলি। কিন্তু দেখো, যে যার চ্যানেলে সে তা ভিডিও দেয়, তবুও আমার কথা, আমার কর্তব্য একটু যে আমার বান্ধবীকে একটু সাবধান করা, সেটা আমি করি। হুম, সেটা আমি বলি এবং করিও। তো একটাই বলবো যে উপরবেলা আছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই লিগাল পদ্ধতিতে। তোমরা এখানে আর কিছু ভুলো না, যেটা করণীয় সেটা করো। আর এই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করার বিষয় না, আমি বারবার করে বলছি। যত আলোচনা করবে ততই জটিল হবে, তাই জটিল করো না। আমি এই জিনিসগুলোকে, তুমি বুঝতে পারছো, আমি কিছু জিনিস রুখে রাখি,
না দিদিভাই এটা করো না, না দিদিভাই এটা করো না, না দিদিভাই থাক, না দিদিভাই এটা করতে দাও, না এটা করতে দাও, না এটা ছাড়ো 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 আর কিছু করতে হবে, এরকম বারবার করে বলি অ্যাজ এ মা, অ্যাজ এ মেয়ে হিসাবে, ঠিক আছে? ওই যে বললাম সেই দিনটার কথা আমি ভুলতে পারি না, সত্যিই ভুলতে পারি না সেই দিনটার কথা। আজকে কিন্তু তুমি অনেকগুলো সত্যি বলেছো, একদম অ্যাকসেপ্ট, অনেকগুলো সত্যি বলেছো। তুমি মিউট ছিলে আর কিন্তু কলে ছিলে, ঠিক আছে? কলে ছিলে। আমি বারবার করে বলছি যে কেউ যদি কাউকে নিয়ে আসে, যদি সামনে দোরগোড়ায় নিয়ে আসে, সে যদি ড্যাশ করে, তাহলে কিন্তু তার পিছনে যে দুজন দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেলেও তাদের কিন্তু দোষ হবে। আমি বারবার করে বলছি, কেননা তারা কিন্তু নিয়ে এসেছিল রাস্তা দেখাতে, তারাই কিন্তু ওই বাড়িটা চিনাতে নিয়ে এসেছিল। সে তো জানে না তার মনের ভেতরে কি আছে। আমি বারবার করে বলছি কথাটা, হয়তো খারাপ লাগতে পারে সবার, কিন্তু বারবার করে এই একটা কথা বলছি। আর বাদ বাকিটা না হয় দিদিভাই বলবে। এখনো কিছু মানুষ আছে দিদিভাইকে খুব ক্যাজুয়ালি ব্যাপার নিচ্ছে, কিন্তু যারা জেনে গেছে সঙ্গীতা চক্রবর্তী কি, সঙ্গীতা চক্রবর্তীকে মানে বোঝানোর দরকার নেই যে সঙ্গীতা চক্রবর্তী কি আর সঙ্গীতা চক্রবর্তী কে, তাই না? বোঝানোর দরকার নেই। তো অনেকেই অনেক রকম কথা বলছে, অনেকেই অনেক রকম বাতেলা দিচ্ছে। হ্যাঁ উনি কেস করে দিল ফটাম করে, না, তোমাদের কমেন্ট বক্সে এই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু বিশাল প্রভাব পড়বে, ঠিক আছে? এই যে আমার কমেন্ট বক্সে অনেকেই লিখে যাচ্ছে কি দোষ ছিল, কি দোষ ছিল। একটাই দোষ, একটাই দোষ, আমি একটাই দোষ 100 বার বলেছি, একটাই দোষ ছিল, সেটা হচ্ছে তাকে নিয়ে এসেছিল ভজাতে, তাকে নিয়ে এসেছিল, তাকে নিয়ে এসেছিল, বারবার করে বলছি একটাই দোষ। তো এই যে তুমি বললে লাস্টে যে আমাকে আবার কেস দিয়ে দিও, না এইরকম করে হয় না, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে এরকম করে হয় না, হয় না। তোমার নামে আমার কাছে প্রুফ থাকতে হবে, সলিড প্রুফ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, না হলে হয় না, ঠিক আছে? না আমি কাউকে ছোটো করে কথা বলতে পারি না, একদম না। আর আমি তোমাকে নিয়ে কন্টেন্ট খুব কম বানাতাম, খুব কম, কম বলতে একদমই কম, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে বলেছো, আমার সেই টাইমটাই বলেছো, ঝুলন্ত হাতি হাতি করে অনেক বলেছো তুমি, তোমার এই সোকল মোটা হাতির মানে হয়ে আমাকে কিন্তু অনেকবার বলেছো ঝুলন্ত হাতি হাতি করে, ঠিক আছে? বলনি তা না। তো আমরা নিশ্চয়ই দেখেছি যে কিছু একজন ভিডিও না তাতে আর কিছু মনে করি না, পিঠটাকে শক্ত করে রেখেছি, ঠিক আছে? পিঠটাকে শক্ত করে রেখেছি, কিন্তু মনটাকে শক্ত করতে পারি না। কেন এইরকম ধরনের আঘাত দিয়ে কেউ যদি কথা বলে, যদি আমি কোনোদিন হয়তো তোমাকে বলতাম তুমি অবশ্যই স্টেপ নিতে, ভিডিও টু ভিডিও আলাদা কথা, কিন্তু পার্সোনাল যে কথা বলে যে বলছে, পার্সোনাল ব্যক্তিগত কথা যে বলছে সেটা আলাদা বিষয়। আমি বারবার করে বলেছি, কালকে কমিউনিটিটাও দিয়েছি আমি, যে পার্সোনাল যে কথা বলে জিনিসটা বলেছে সেটাও কিন্তু খারাপ করেছে। আমি কিন্তু বারবার করে বলেছি, এটা কিন্তু আমি বারবার করে বলেছি, একবার নয় একাধিকবার। তো সেটাই হচ্ছে কথা। আজকে এই যে মোটা হাতি আজকে কি করছে, সন্দীপের গোপন তথ্যগুলো বার করে নিয়ে আসছে, গোপন জিনিসগুলো বার করে নিয়ে আসছে, হ্যাঁ আরও অনেক কিছু বার করে নিয়ে আসছে। তো এতে কি হবে, এতে আরও স্ট্রং একটা লিগাল পথে ও হাঁটবে, ঠিক আছে? লিগাল পথে ওকে হাঁটতে হবে সত্যি। কেন কিছু জিনিসের আছে না শিক্ষা দিতে হয়, শিক্ষা। কিছুদিন আগেও সবাইকেও গালাগালি দিচ্ছিল এবং বলছিল বেশ করেছে দিয়েছে, বেশ করেছে দিয়েছে, হ্যাঁ এরকম করে বলছিল। আর আমি তোমাকে একটা বড় একটা কেস থেকে বাঁচিয়েছি, সেটা বড়, বিশাল বড়। তোমাকে কি আর বলবো, দিল্লি পর্যন্ত ছুটতে হতো, তোমাকে দিল্লি পর্যন্ত ছুটতে হতো, বিশাল বড় কেস বাঁচিয়েছি। তুমি আবার বললে ওটাতে তুমি আমাকে ব্লেম চাপাতে পারতে। আমি এমন কোনো কাজ করি না, বিশ্বাস করো এমন কোনো কাজ করি না যে আমাকে এটা নিয়ে আবার ফেস করতে হবে, এমন কোনো কাজ না আমার কাছে। আমি সত্যিই মানুষটা একদম আলাদা, ক্যামেরার সামনে একরকম ধোলাই করে রেখে দিই, আর ব্যাক সাইডে আর এক রকম, বুঝেছ? সেটা একমাত্র যারা আমার সঙ্গে মিশে তারাই জানে, বুঝেছ? এটা এইরকম আমি। তো আমাকে দেখে মনে হয় অনেক কিছু ই করতে আর বললাম না, তো সেটাই মনে হয়। কিন্তু সত্যি আমি একটু সফট কর্নারের মানুষ, হ্যাঁ আমাকে এই যে বুড়ি হাতিটা রীতিমতো ইউজ করে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া, এ করতে পারি, বুড়ি হাতিটা করতে পারি, কিন্তু আমি করতে পারি না। আমি তুমি ভিডিওটা দেখেছি, পুরোটা দেখেছি, অবশ্যই পুরোটা দেখে আমার যেটুকু দেখো একটা কথা বলি, যখন লিগাল পদ্ধতিতে লিগাল কাজটা লিগাল জায়গায় হওয়া ভালো, আর সেটা সেই জায়গায় গিয়ে মিটমাট করাই ভালো। আর ওই যে বললাম ওই জানোয়ারটার জন্য হয়তো আজকে তোমাদেরকে একটু মানে ঘুরতে হবে, হ্যাঁ তো কিছু করার নেই, আমার কিছু করার ছিল না, আমার কিছু একদমই করার ছিল না।
আর যেটা লিগাল কাজ লিগাল জায়গাতে করাই ভালো। আর এটা নিয়ে দরকার নেই কোনো কিছু বলার এখানে, কেননা আর বললাম না, সেটা বুঝে নিতে হবে। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। সেটাই হচ্ছে কথা। কিছু কিছু কথা আর কেউ উল্লাস করছে না, না কেউ উল্লাস করছে না। কেউ হচ্ছে উল্লাস করার মতো এমন কিছু হয়নি যে উল্লাস করছে। কেউ আনন্দ করছে না, কেউ একদম হ্যাপিনেস দেখাচ্ছে না, বিশাল হ্যাপি আমি, ও এটা এই হচ্ছে ওটা হয়েছে। উল্লাস কেউ করছে না, উল্লাস কেউ করছে না। কিন্তু এই যে ওয়াইটির যে গান্দাগি, যে ডাস্টবিন, ওর কিছু হলে হয়তো মানুষ উল্লাস করবে। কারণ এই ডাস্টবিনটা রীতিমতো ডাস্টবিনগিরি করেছে, রীতিমতো এখনো পর্যন্ত করে যাচ্ছে। সন্দীপের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছে, সন্দীপের বাড়িতে গিয়ে তার সন্তানকে, তার মা বাবাকে, তার হচ্ছে তাকে দেখিয়ে রীতিমতো ভিউজ কামিয়েছে। এখন সে কি করছে? হ্যাঁ, ওই অনেক কথা, গোপন কথা যেগুলো মানুষ বলে এসছে সেইগুলো আওড়াচ্ছে। এগুলো তো ঠিক না, একদম ঠিক না। আর বারবার করে বলছি, কারোর নামে কেউ যদি কিছু করতে যায় তাহলে সলিড প্রমাণ থাকতে হবে, নয়তো এমনি এমনি হয় না। লাস্টে তো আমাকে ঠুকে দিয়ে চলে গেলে, ঠুকে দিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি সবসময় চাইবো নিজেরা সেফ থাকো, আর সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি সেটা কিন্তু বলবো যে তোমরা সেফ থাকো বারবার করে, যাতে আরও কিছু না হয়, হ্যাঁ, আরও কিছু পদক্ষেপ নিতে না হয়। তো সেই জন্য সেফ থাকো, দরকার নেই, সেটা আমি বারবার করে বলবো। কিন্তু এর তো অবশ্যই সাজা হবে, কেননা এ যা করে রেখেছে, যা নোংরামি করে, তাতে হবে। দেখেছো তো একটা মানুষকে, একটা এই স্তরের মানুষকে নিচে নামিয়ে গান্ডাগি মানে ভরা জায়গায় রাখছে। সেই মানুষটা তার, হ্যাঁ, তার কি হয়েছিল, চার্জশিট বেরিয়ে গেছিল। চার্জশিট অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছিল। বেরিয়ে কি এই তো অফিসার ধরে আছে আর উকিলগুলো পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে না? হ্যাঁ, টেবিলে ছিল, টেবিলে অ্যারেস্ট ওয়ারেন্টটা টেবিলে ছিল। এটা বারবার করে বলছি আমি, টেবিলে ছিল, টেবিলেই, আর ওখানে আরও চারিদিকে সবাই দাঁড়িয়েছিল, বুঝেছো? এটা বলো না, আমি জানি এই জিনিসটা। তাই আমি আজকে সত্যি ভিডিও করতে অত ইচ্ছে নেই, ভাবছিলাম লাইভে আসবো, কিন্তু এত দুর্বল লাগছে, মানে বলার কথা না, এত শরীর খারাপ। সবাই অনেকে অনেক ভিডিও নামাচ্ছে, সবাই নামাচ্ছে, সবাই। কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই নোংরাটাকে জব্দ করতে হবে, নোংরাটাকে শাস্তি। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে বলছে যে তুমি শাস্তি দিলেই, শাস্তি দিয়ে কি মুখ বন্ধ করা যায়? দেখো একটা কথা বলি, এটা শাস্তি নয়, শিক্ষা। এটা শাস্তি নয়, এটা শিক্ষা। আমাদের যখন মা বাবারা যখন আমাদেরকে পানিশমেন্ট করতো, কি করতো জানো? শাস্তি দিত না, শিক্ষা দিত, যে এই দুবারা এই কাজটা যাতে না করতে পারে। শিক্ষা, মারলেই শিক্ষা পাওয়া যায় না, হ্যাঁ, তাকে শিক্ষা দিতে হয় সেই পরিমাণে। তাই শিক্ষাটা দরকার আছে, পরিবর্তনটা দরকার আছে। সবাই এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু উনি, ওরে বাপরে, সে যে কি দেখাতো তার নাই ঠিক, সে যে কি দেখাতো, ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি তার উদ্ধত। ওরে বাবা, নিজেকে নিজে বারবার করে লোকের কমেন্ট বক্সে গিয়ে বলছে আমি আর তুমি গলা জড়িয়ে জড়িয়ে জেলখানার হাওয়া খাবো। হ্যাঁ হ্যাঁ, এরকম করে বলেছে, বলেনি? দেখো নি, বড় বড় লাইভ চলছিল, 800 জন ওয়াচিং, তার ভেতরে বলছে আমি আর তুমি, শুধু ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছিল। তখন বলছিল কেস তো দিতে পারি না, মুখে বড় বড় কথা, শুধু মুখেই ফুটাতে হবে, এইরকম করে বলছিল। আরে তুই কি জানিস সঙ্গীতা চক্রবর্তীর পাওয়ারটা? তুই কি জানিস? অনেকে এসে বলছে যে তোমার সঙ্গেও করবে, সঙ্গীতা চক্রবর্তী তোমাদের সঙ্গেও করবে। আমরা বেঈমান না, বারবার করে বলি, আমরা বেঈমান না। মানুষটা এতটাই, কি আর বলবো, নিট অ্যান্ড ক্লিন, যে কারোর সঙ্গে বেঈমানি সহজে করে না। সে যদি না আঘাত করে, সে যদি না পোক করে, তাই সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে আমার কোনোদিনও লাগবে না, এই অন ক্যামেরায় বললাম। আর যদি লেগেও থাকে, তাহলে এখানে এসে আমাকে না বসে বসে ইনকাম করতে হবে না তাকে নিয়ে, বসে বসে ইনকাম করতে হবে না তাকে নিয়ে। আমার যদি শুধু দিদিভাইয়ের সঙ্গে কোনো কিছু হয়ে থাকে, আমি চুপচাপ থাকবো, আমার চোখ দিয়ে জল বেরোবে কিন্তু মুখ উঠবে না, বুকটা ফেটে যেতে পারে হয়তো বা। যদিও দুই বোনের মধ্যে যদি ঝামেলা লাগে, দুই বোন কেন বললাম, আমাদের বড়বাবু আবার বলে আমি নাকি হচ্ছে সঙ্গীতা চক্রবর্তীর বোন, তাই জন্য বললাম। আমাদের এখানকার অফিসার বড়বাবু বলছিল এই দরিদ্রী একদম পুরো সঙ্গীতা চক্রবর্তীর মতো দেখতে, তার মানে তোমরা বোন নাকি? নো স্যার, নো স্যার। আমি বলছি হ্যাঁ ইয়েস স্যার। তো সেটাই সেই রকম। তো এটাই হচ্ছে কথা, বুঝতে পারলে? বললাম না, মানুষকে উস্কাতে হয় মানুষের লেভেল দেখে।
আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে যে যারা আছে এখানে, সোমা বলো, রুনাদি বলো, আরও যারা আছে সবাই কিন্তু হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট টু কন্টেন্ট করতে পারি, তাই বলে ওটা বলতে পারি না যে আমার যেটা নাই, আমার যেটা পাওয়ার নাই, আমার যেটা যেমনি কিছুদিন আগে রুনাদি বলছিল তোর অনেক গোপন জিনিসগুলো বেরিয়ে আছে, সেগুলো নিয়ে নাকি তুই লাইভ করেছিস, সেগুলো দেখাবো। আমরা দেখাও দেখাও ইমা, আমার তো ওপেন টু অল করা আছে, একটা প্রাইভেট কোনোদিনও করিনি, তো তুমি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটাই হচ্ছে কথা। তো আমি বলেছিলাম দেখাতে, ঠিক আছে? তো সেই রকম আমি যেটা করিনি সেই দোষটা কেন গায়ে মাখবো, তাই না? তাই বললাম তো দেখাও, কোনো ব্যাপার নাই, কোনো স্ট্রাইক কি কিছু আমি এইসব দিতে আমি এইসব নিয়ে মানে বলিও না, দিও না মানুষকে। ভালোবাসার জায়গাটা এখানেই থাকবে। দেখো কন্ট্রোভার্সি করি, হয়তো বা এখন সংগঠনের কাজ করছি, তবুও লিগাল পদ্ধতিতে যাই, কিন্তু হচ্ছে কখনো এইরকমভাবে করবো না, মানুষকে চ্যানেল ডিলিট করানো, এইগুলো আমি করি না। এগুলো এটা হচ্ছে সব থেকে অভিশাপ, ঠিক আছে? এইগুলো অভিশাপ, যে একদম চ্যানেল বন্ধ করিয়ে দেওয়া, এটা হচ্ছে সব থেকে অভিশাপ। হ্যাঁ, সেটা আমি করবোই না, কোনোদিনও না। হ্যাঁ, ওই যে বললাম না যে একজন কি করেছিল, হ্যাঁ রিতম, মানে পাঁঠা 2, 3, 4, 5টা চ্যানেল উড়িয়ে দিয়েছিল, আজকে তারটা উড়ে গেছে। তো সেই জন্য ভগবানের কাছে এইটা সবসময় প্রে করবে যেন সবার থাকে, সবাই করে কর্মে খেতে পারে, সেটা কিন্তু প্রে করবে, আর কিছুই না। তাই কিছু জিনিস খুলে বলতে পারলাম না, কিছু জিনিস আটকিয়ে গেল, তাদেরকে বলবো বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিয়ে কাজ করতে হবে, নিজেদের মতো নিজের সেফটি জোনটা খুঁজতে হবে। আর হ্যাঁ, সেদিনকে আমি যদি না বাঁচাতাম, অনেক অনেক বড় একটা কেস, অনেক বড়, সেটা কিনা বিশাল বড় কিন্তু কেসটা, এটা কিন্তু একটা নয়, ওটা এটা যেমনি ধরো ছোটোখাটো, তো ওটা কিন্তু বিশাল বড় 4-5 দিক থেকে, ঠিক আছে? ওটা কিন্তু 4-5টা দিক থেকে, ওটা কিন্তু তুমি সামলাতে পারতে না। তার জন্যই কিন্তু আমি দিদিভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম। আর তুমি বললে যে এটা নিয়ে তো আমিও তো বলতে পারতাম। দেখো একটা কথা বলি, আমি জানো যে প্রমাণ রাখতে ভালোবাসি, যদিও বা সেদিনকে কী কথা হয়েছিল সেই কথাগুলো আমি সমস্ত কিছু আমার আছে, প্রমাণ আছে, যে তোমাকে আমি কি বলেছিলাম, দিদিভাইকে কি বলেছিলাম, দিদিভাইয়ের কাছে কি করে রিকোয়েস্ট করেছিলাম, সমস্ত কিছু প্রমাণ, ঠিক আছে? আমি রেখে দিয়েছি। তো সেটাই আর কি। দেখো একটা কথা বলি, এগুলো না দিলে হবে না। আজকে তুমি অনেকগুলো কথা বলেছো, একদম সঠিক বলেছো, একদম সঠিক। যেই সঠিক কথার জন্য আমার খুব খুব ভালো লেগেছে ভিডিওটা। সত্যি সবার কাছে সবার সন্তানটা সত্যি প্রিয়। সন্তান হচ্ছে এমনই একটা জিনিস, এমনই একটা আবেগ, এমনই একটা জিনিস যে সন্তান সবার দ্বারা কি হয় বলো? সবার দ্বারা হয় মানুষ করা? অনেকেই ফেলে দিয়ে চলে যায়, অনেকেই হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। নিত্য নতুন খবরে দেখতে পাচ্ছ কি অবস্থা, তাদের নাড়ি লেগে আছে, অবশ্য তাদেরকে ফেলে রেখে চলে যাচ্ছে। তো তাই বলছি, ভগবানের দান, এটা ভগবানের দান। ভগবানের দান বললে ভুল হবে, এটা খুব আশা করে আমরা নিই, আমরা মা হওয়ার জন্য। আমরা তো বিয়ে হয়ে যাই, কিন্তু মা হওয়ার শখটা সবার থাকে। তাই সন্তান আমার কাছে বিশাল প্রাধান্য রাখে, বিশাল। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। দিদিভাইয়ের পাওয়ারটা নিশ্চয়ই দেখে নিয়েছে। আর ওই যে বলছিল ওর উস্কানিতেই হয়েছে এটা। প্রচণ্ড উস্কাচ্ছিল, প্রচণ্ড বারবার করে বলছিল কিছু করতে পারলি, কিছু করতে পারলি, কিছু করতে পেরেছিস, কিছু করতে পেরেছিস, হ্যাঁ? শুধু মুখেই ভাটানো, পাতাখোর, গাঁজাখোর, জলখোর, এরকম করে বলেছে। কাকে? দিদিভাইকে। রীতিমতো চরিত্রে দাগ লাগিয়েছে, রীতিমতো। কিচ্ছু করতে পারে না, না? এইবার দেখে নিলি তো, দেখে নিয়েছিস, ঠিক বলেছিস, 2 পয়সা কামাতে এসছিস, তাই বলে এই নয় যে কারোর সন্তানকে নিয়ে বলবে। আমার চ্যানেলে গিয়ে দেখবে কাউকে আমি এরকম করে বলেছি কিনা, ঠিক আছে? যেটা বলেছি সেটা ওর প্রাপ্য, ঠিক আছে? সবাই দেবে এইরকম করে, যে যেমন কর্ম করবে তেমনি ফলটা পাবে, এই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি কথাগুলো কি ঠিক বললাম নাকি বেঠিক। হয়তো বা প্রথম দিকে একটু স্লো হয়েছে, কিন্তু লাস্টের দিকে একদম ঠিক বলেছি। চলো টাটা। আমি জোরে জোরে কথা বলছি বলে আমার এখানে পুরো মাথা পুরো ব্যথা করছে, মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, ঠান্ডাও লেগেছে অনেক, বহুত ঠান্ডা লেগেছে, বহুত। আর আমার একটুই ঠান্ডা লেগে যায়, বৃষ্টি তো পড়তেই আছে, কমছে না, বিরক্ত লেগে যাচ্ছে। কালকে সারা রাত ওই দুমদাম করে বাজ পড়েছে, বিশাল বাজ, দুম করে বাজ পড়ছিল, আজকেও কিছুক্ষণ আগেও বাজ পড়ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছে। সব দিকে হচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের দিকে হচ্ছে প্রচণ্ড। আমাদের ওই গোড়াবাজার এই দিকটাই একদম পুরো জলমগ্ন হয়ে গেছে, পুরো একদম। কেননা প্রচণ্ড বৃষ্টি, যে প্রচণ্ড বৃষ্টি, ওই দিকটা একটু নিচু, যার কারণে জলমগ্ন হয়ে গেছে। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।